আপনি কি আপনার মোবাইল রিচার্জ করার জন্য গুগল পে, ফোনপে, পেটিএম এগুলি ব্যবহার করছেন? আপনি যদি এগুলি ব্যবহার করেন তাহলে আপনাকে প্রতিটি রিচার্জে 2 থেকে 3 টাকা পর্যন্ত এক্সট্রা চার্জ কিন্তু পে করতে হচ্ছে। আমি আপনাদের সাথে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করছি। তো সেই অ্যাপ্লিকেশন থেকে আপনি কিন্তু প্রতিটি রিচার্জে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমিশন পেয়ে যাবেন। আপনি চাইলে সেখান থেকে আপনি নিজের অথবা অন্য কারো মোবাইল রিচার্জ করে আপনি কিন্তু কিছু টাকা ইনকাম করতে পারবেন। চলুন তাহলে অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনি অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, তো আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনে ঢুকে কিন্তু সমস্তটা আপনাদেরকে দেখাবো। তো আমি চলে আসলাম আমার অ্যাপ্লিকেশনে আসার পর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি, গ্যাস সিলিন্ডার বুকিং আপনি করতে পারবেন। এখান থেকে আপনি রিডিম কোড দেখতে পাচ্ছেন, এখান থেকে গুগল প্লে স্টোর আপনি রিচার্জ করতে পারবেন। তাছাড়া আপনি মোড়ে যখন ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন সমস্ত সার্ভিস কিন্তু আপনার সামনে শো হচ্ছে। এগুলি সমস্তটাই কিন্তু আপনি করতে পারবেন এখান থেকে। তারপর আমি ব্যাক চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন মেন ব্যালেন্স আপনার এখানে শো করবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো আপনি প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনি যতটুকু টাকা এড করতে চান রিচার্জ করার জন্য সেটা কিন্তু আপনি এখান থেকে ওয়ালেটে এড করতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু মিনিমাম 10 টাকা এড করতে পারবেন এবং আপনি এটা কিন্তু ইউপিআই এর মাধ্যমে টাকাটা এড করতে পারবেন। তাছাড়া এখানে আমি আপনাদেরকে একটা সুবিধা দেখাচ্ছি, আপনি যখন মোবাইল রিচার্জ করবেন এখান থেকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা রিচার্জ প্ল্যান যখন আপনি চুজ করবেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে প্রসেস টু পেতে যখন আপনি ক্লিক করবেন তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন মেন ওয়ালেট থেকে টাকাটা কিন্তু আপনার যেটা থাকবে ক্যাশব্যাক সেটা এখান থেকে কেটে যাবে এবং আপনি যদি চান যে আপনি আপনার ডাইরেক্ট ইউপিআই এর মাধ্যমে টাকাটাকে পেমেন্ট করবেন বাকি টাকাটা, তাহলেও কিন্তু এখানে আপনি করতে পারছেন। আপনাকে এর জন্য কিন্তু ওয়ালেটে টাকা আগে থেকে এড করার প্রয়োজন নেই। আপনি ইউপিআই অ্যাপে ক্লিক করে এখান থেকে কিন্তু সেই রিচার্জটা আপনি করে নিতে পারবেন। তারপর আমি ব্যাকে চলে আসলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন, তো আপনি ট্রানজ্যাকশানে ক্লিক করলে আপনি যেগুলি রিচার্জ করবেন সেগুলো সমস্তটাই কিন্তু আপনার সামনে শো করবে। তারপর আপনি দেখতে পাবেন এখানে রিপোর্ট, তো আপনি রিপোর্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ডেলি রিপোর্ট, আপনি ডেলি রিপোর্টে ক্লিক করলে কিন্তু আপনি ডেলি রিপোর্টটা দেখতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনি মাই কমিশন, তো আপনি যখন মাই কমিশনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু একটা কমিশনের লিস্ট চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল, তো আপনি যখন মোবাইলে ক্লিক করবেন তাহলে মোবাইল রিচার্জের যে কমিশনটা আছে আপনার সামনে কিন্তু এটা শো করবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন ডিটিএইচ রিচার্জ, আপনি যখন এখানে ক্লিক করবেন তো ডিটিএইচ রিচার্জের যে কমিশনটা আছে আপনার সামনে কিন্তু এখানে এটা শো করবে, আপনি দেখতে পাচ্ছেন। তারপর এইভাবে কিন্তু আপনি এখানে সমস্তটাই কিন্তু দেখতে পাবেন। তারপর আপনি যখন এখানে হেল্প দেখতে পাচ্ছেন, আপনি যখন হেল্পে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন কল সাপোর্ট, এখানে কিন্তু আপনি কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলতে পারবেন। আপনার যদি রিচার্জ নিয়ে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি তার অভিযোগ জানাতে পারবেন। তারপর এখানে চ্যাট সাপোর্ট, তাদের সঙ্গে আপনি চ্যাটেও কথা বলতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় পাবেন? এর জন্য আপনি চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আপনি সার্চ বক্সে লিখবেন মোবাইল রিচার্জ কমিশন অ্যাপ, তখন আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটার রেটিং কিন্তু খুব ভালোই আছে, 4.2 আছে এবং 10 লাখ কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনি এখানে ক্লিক করে এটাকে, আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই ওপেন দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে ইনস্টল দেখাবে, আপনি ইনস্টল করে এটাকে সাইন আপ করে নেবেন। তাছাড়া এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকেও এটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি গুগল পে, ফোনপে এগুলো রিচার্জের জন্য ব্যবহার না করে আপনি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন। তো অ্যাপ্লিকেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।